টুলের ওপরে আমি কি করে এই পাপোশটা বানালাম তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যারা একদমই হাতের কাজ জানে না, কোনো কিছু সেলাই ফোড়াই জানে না, তাদের জন্য পারফেক্ট একটা ভিডিও। আর এই পাপোশ বানাতে ব্যবহার করেছি আমি পুরনো সিল্কের শাড়ি আর পুরনো টি শার্ট। তো টি শার্টটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি এইরকম করে গেঞ্জিটাকে পিস পিস করে কেটে নেব। আর সিল্কের শাড়িও আমি এইভাবেই পিস করে কেটে নেব। সেই ভিডিওটা তোমাদেরকে দিলাম না, আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো কিভাবে সিল্কের শাড়ি কেটে পাপোশ বানানো হয়। পুরো গেঞ্জিটা আমার লাগবে না, আমি কিছুটা কেটে নিলাম। কেটে নিয়েছি, এরপর আমি টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি। আর এখন দেখাচ্ছি বেনুনি করা। এটা আমি অন্য একটা ভিডিও জয়েন্ট করেছি তোমাদের দেখানোর জন্য, যেহেতু আমার ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছিল কোনো কারণবশত। এখানে আমি একটু সরু করে কাপড় কেটেছি। আর একটু পরে দেখতেই পাবে যে যেই বেনুনিটা আমি এই পাপোশের জন্য ব্যবহার করেছি সেটা কিন্তু একটু মোটা, সেই জন্য চওড়া করে শাড়ির টুকরো করতে হবে। তো এই যে বেনুনি করে নিয়েছি, এটা হচ্ছে সিল্কের শাড়ির বেনুনি। আর একটু মোটা মোটা করে, মানে চওড়া করে কেটেছিলাম বলে মোটা হয়েছে, তোমরা তোমাদের মতো করে কেটে নেবে। তো আবারও একটু গেঞ্জিটাকে টেনে টেনে লম্বা করে এই জলচকির ওপরে, তোমরা কি বলো জানি না, আমরা তো জলচকি বলি, তো অনেকে আবার টুলও বলে, তো সেই টুলের ওপরে আমি এখন চারিকোণে বেঁধে নিয়েছি। তারপরে এইভাবে করে আমি বেঁধে নেব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইভাবে করে আমি একটা একটা করে পিস কেটে কেটে জয়েন্ট করে নেব। আমি এখানে আগে থেকে কেটে নেইনি, তোমরা চাইলে আগে থেকেও কেটে নিতে পারো। তো আমি একটা একটা করে জয়েন্ট করছি আর কেটে নিচ্ছি। এরকম করলে অসুবিধা হয় না, আবার সব একসাথে কেটে নিয়ে জয়েন্ট করলেও কোনো অসুবিধা হয় না। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। পাপোশের ভিডিও ছাড়াও নানান রকমের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। উলের কাজ সহ, কুরুশ কাটা দিয়ে, কুরুশ কাটা ছাড়া, উল কাটা দিয়ে, গোপালের ড্রেস, গোপালের মালা, এমনি মালা, বড় মালা, ছোট মালা, সব রকমের ভিডিও পেয়ে যাবে। তো আমি প্রত্যেকটা বেঁধে নিয়েছি গেঞ্জির টুকরো। এবার আমি বেনিগুলোকে একসাথে জয়েন্ট করব। এটাই হচ্ছে পাপোশ বোনানোর মূল পর্ব। ওপর নিচ করে এইভাবে করে আমি গাঁথতে থাকব। তোমাদেরকে ভালোভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা সহজেই এই পাপোশ বানিয়ে নিতে পারবে। আর আমার তো মনে হয় এই পাপোশ ছোট থেকে বড় সবাই বানাতে পারবে। আর খুব কম সময়ে এই পাপোশ তৈরি হয়ে যায়। মিনিমাম আধ ঘন্টাতেই পাপোশটি তোমরা তৈরি করে নিতে পারো। এক লাইন তো বোনা হয়ে গেছে, এরপরে আমি আবার আর এক লাইন বুনে নেব। যেই গেঞ্জির টুকরো ওপরে ছিল সেটা যাবে নিচে, আর যেটা নিচে ছিল সেটা যাবে ওপরে। এইভাবে করে আমি বুনতে থাকবো। তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এইভাবে করে ওপর নিচ করে করে আমি পুরোটা বুনে নেব।
এখানে আমার বেনুনি শেষ হয়ে গেছে, সেই জন্য আর একটা বেনুনি আমি জয়েন্ট করব। যেহেতু বেশি বড় বেনুনি নিলে অসুবিধা হয়, সেই জন্য আমি ছোট ছোট করেই বেনুনি করে নিয়েছি। এবার আমি সুতোর সাহায্যে বেনুনিটাকে জয়েন্ট করে নিলাম। তো পুরোটা আমার বোনা হয়ে গেছে। লাস্টে আমি সুতোর সাহায্যে সেলাই করে আটকে দিচ্ছি, মানে মুখ মেরে নিচ্ছি। তারপর এই যে কর্নারগুলো, এগুলোকেও আমি ভালো করে সেলাই করে নেব। এমনিতেও খুলবে না, তবুও সেলাই করে নিলে সবগুলো কর্নার একসঙ্গে থাকে, দলবদ্ধভাবে দেখতেও ভালো লাগে। তো পুরোটা আমি এইভাবে করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। তো এই যে বাড়তি যে অংশগুলো, সেগুলো আমি কেটে দেব। এরপরে এই টুল থেকে ছাড়ানোর পালা। তো আমি এখন ছাড়িয়ে নেব। তোমরা কাঁচি দিয়ে কেটেও নিতে পারো, আমি আগে কাঁচি দিয়ে কাটবো না। তোমরা দেখতে থাকো আমি কি করি। তো এই রকম করে আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়েছি, কোথাও কোনো কিছু কাটার দরকার নেই, শুধু দুপাশে কাটলেই হয়ে যাবে। কেটে আমি চারিদিকে এইভাবে করে বেঁধে নেব। গিট দিয়ে দিয়েছি। পুরো পাপোশ আমার রেডি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পারলে কতটা সহজ পদ্ধতিতে আমি এই পুরনো শাড়ি আর টি শার্ট দিয়ে পাপোশটি তৈরি করেছি, তাও আবার টুলের সাহায্যে। আমরা তো এটাকে জলচকি বলি। যাই হোক, তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাপোশটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।